জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত অংশে ভালো করার উপায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2024 সালে যে কোনো একটি সময়ে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বা হচ্ছে। তো এই 18তম শিক্ষক নিবন্ধন সহ যে কোনো শিক্ষক নিবন্ধনের লিখিত অংশে ভালো করার জন্য সবচেয়ে পারফেক্ট একটি বিষয় হলো যে আপনি সর্বপ্রথম যে চিত্রগুলো থাকবে সেগুলো অবশ্যই ভালো পেন্সিল দিয়ে, অর্থাৎ এইচবি বা 2B পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্রগুলো অঙ্কন করবেন এবং খাতা অবশ্যই মার্জিন করবেন এবং উপরে রুল, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড সহ যা কিছু রয়েছে একেবারে বল পেন কলম দিয়ে পূরণ করবেন। অবশ্যই সেটা যেন কালো কালি থাকে, কোনো ধরনের রঙিন নকশা বা রঙিন কাগজ, লাল, নীল, সবুজ, হলুদ, ধালা এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আপনি যখন প্রশ্ন লিখবেন সেই প্রশ্নের ক্ষেত্রে যদি 1 নং প্রশ্নের উত্তর বাংলায় লিখলেন, 2 নং প্রশ্নের উত্তর ইংলিশ লিখলেন, এই ধরনের হবে না। আপনি কি করবেন, যদি উপরে লেখেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3, তাহলে সম্পূর্ণ যেন একই নিয়মে হয়। আর যদি লেখেন যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং, তাহলে যেন সেটি একই প্রক্রিয়ায় হয়। 4 মিরে দেওয়া আমরা যে খাতাগুলো, এই খাতাগুলো মার্জিন টেনে নেবেন, মার্জিন টেনে নেবেন এবং উপর সাইডেও মার্জিন টেনে নেবেন। নিচে পিটিও বা অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য এটা লেখার দরকার নেই, সরাসরি অপর পৃষ্ঠায় চলে যাবেন। খাতা লেখার সময় অবশ্যই নতুন যদি কলম হয়ে থাকে বা সেটা লেখার সময় যদি আরেক পৃষ্ঠার সাথে চাপ দেবে না, চাপ দিলে লেখার উপরে একটি চাপ তৈরি হয়। এজন্য নতুন কলম ব্যবহার করার 2-3 ঘন্টা, পরীক্ষা হলে যাওয়ার 2-3 ঘন্টা আগে অবশ্যই আধা ঘন্টার মতো ওই কলমটি লিখে চালু করবেন বা 15-20 মিনিটের মতো সেই কলমটি লিখে চালু করে তারপরে লিখবেন। একেবারে নতুন কলম দিয়ে লিখবেন না। 2 হলো অতি সংক্ষিপ্ত, রচনামূলক বা আরও বড় বা ব্রড প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবাঞ্ছিত কোনো প্রশ্ন লিখবেন না। যদি কিছু মিলে এবং কিছু অংশ যদি ভুলে যান তাহলেও বেশি বেশি করে লিখে রাখবেন। যদি খাতায় থাকে তাহলে আপনাকে নাম্বার দেবে, খাতায় না থাকলে কিন্তু আপনার নাম্বার দিবে না। আর লিখিত অংশে আপনার যে বিষয়টি আমি আপনাদের বলি যে প্রশ্নগুলো আপনারা সবার আগে পারেন সেগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবেন এবং কি পরীক্ষককে বোকা বানানোর জন্য কোনো সময় 8 নং প্রশ্নের উত্তর 2 বার লিখবেন না, কারণ ওনারা খাতা দেখার পরে 8 নং প্রশ্নের উত্তর যখন দেবেন, যখন 2টা প্রশ্ন থাকবে, মানে 8 নং কত পাইছে 5, আবার যে 8 নং 5, তাহলে আমি তো 8 নং দেখেছি, তাহলে কিন্তু প্রশ্নটা কাটা দিবে। আপনি যদি কিছুও পান তাহলে সেটা 9 নং, 10 নং, 15 নং, 20 নং এইভাবে লিখে আসবেন। একটি প্রশ্ন ডাবলিং কখনোই করবেন না। আর কোনো সময় নীল কালি কিংবা হলুদ কালি ব্যবহার করবেন না। নীল কালি এবং হলুদ কালি ব্যবহার করে পরীক্ষা দিলে সেটা পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এবং পরীক্ষার এই ফোন নম্বর, কোনো ধরনের ফোন নম্বর এটাতে ব্যবহার করবেন না যে আমাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেন আমার বয়স শেষের দিকে, এই ধরনের লেখা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং পরীক্ষার হলে যখন আপনি এই ওএমআর শিটে কোনো ধরনের ভুল যদি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই এক্সট্রা পেজে পরীক্ষককে বলবেন যে আমার নামটা লিখে দেন, যাতে এই খাতা দেখতে কোনো সমস্যা না হয়। আর যেহেতু শিক্ষক নিবন্ধনে লিখিত খাতা যাচাই করা বা আবার কন্টেস্ট করা কিংবা আপনার চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই, সেই হিসেবে এটা অত্যন্ত অনেক সময় ভাগ্যের উপরও নির্ভর করে। কারণ অনেক বিসিএস প্রার্থীও শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় গিয়ে খারাপ করে, তখন তারা বলে যে এটা উপজেলা ভিত্তিক, আমার কোটা ছিল না বলে টিকায় নেই। আসলে বিষয়টা এরকম নয়। এনটিআরসি শুধুমাত্র 13তম শিক্ষক নিবন্ধনে উপজেলা কোঠায় বা উপজেলা ভিত্তিক যে শূন্যপদ ছিল সেটা টিকানো হয়েছে। আর বাদ বাকি সকল পদে অর্থাৎ 14, 15, 16 এবং 17তম এই 4টি শিক্ষক নিবন্ধনে শূন্যপদের ভিত্তিতে টিকানো হয়েছে। আমি আরেকটু বিষয়টা বুঝি। আমি 16তম শিক্ষক নিবন্ধনে জামালপুর জেলা থেকে ট্রেড ইনস্ট্রাক্টর পদে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, যা আগের নাম ছিল ড্রেস মেকিং, যেটা আমরা বলি টেক্সটাইল, সেখানে পাশ করেছি। অথচ জামালপুর জেলায় আমি যখন আবেদন করেছি তখন জামালপুর জেলায় কোনো শূন্যপদ ছিল না। তার মানে জাতীয় মেধাতে আমি টিকেছি। আমাদের সর্বোচ্চ 68 মার্কে টিকানো হয়েছিল এবং সর্বনিম্ন 62 মার্কে টিকানো হয়েছিল এবং সর্বনিম্ন ওই 62 মার্কটা আমরা 13 জন মতো পেয়েছিলাম। আমরা মোটামুটি 41 জন টিকেছিলাম। তো এই হলো আমাদের মোটামুটি
জাতীয় মেধায় টিকানোর যে বিষয়টা, তাই এজন্যে যারা উপজেলায় সিট খালি নেই বা অমুকখানে খালি নেই তারা পরীক্ষা দিয়ে কী করবেন এটা চিন্তা না করে আপনি আপনার মতো পরীক্ষা দেন। সেটা যদি 18তম শিক্ষক নিবন্ধন কিংবা 19তম শিক্ষক নিবন্ধনে লিখিত হয় তারপর কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা করে পরীক্ষা দেবেন। আর আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মনে রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনার যদি চিত্রযুক্ত ছবি থাকে, ছবিযুক্ত চিত্র অংশে যদি লিখে দিতে পারেন তাহলে সেটিতে নাম্বার বেশি দিবে। এবং যারা গণিত পরীক্ষা দিবেন এবং ইংলিশ পরীক্ষা দিবেন লেখা যেন খুব ভালো হয়, লেখা ভালোর উপরে নাম্বার রয়েছে। এবং গণিত পরীক্ষার্থীদের বলবো যারা যোগ বিয়োগ গুণ ভাগ পূরণ যেটাই বলেন না কেন সেগুলো যেন সঠিকভাবে লেখা হয়। এবং আপনার একটি খাতা যখনই আপনি জমা দেবেন সেই খাতাটা জমা হলো কিনা সেটা দেখে তড়িঘড়ি করে না বাইর হয়ে সেটা আপনার ওই খাতায় জমা হলো কিনা দেখে তারপরে বাইর হবেন এবং কোনো তড়িঘড়ি করবেন না। এবং খাতা যখন হাত দিয়ে নিয়ে যাবে তখন টানাটানি করবেন না, কারণ খাতা টানাটানি করার সময় অনেকে ছিঁড়ে যায়, আর ছিঁড়ে যাওয়া খাতা পরীক্ষা হলে গ্রহণযোগ্য নয়। তো অনেকগুলো কারণেই কিন্তু অনেক সময় শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনেক প্রার্থী ফেল করে। তো এগুলো কিন্তু ফেল করার আরেকটি কারণ। আর যদি আপনি একটি প্রশ্ন কিছুই না পান, যদি একটুও যদি কমন পড়ে, তাহলেও আমি বলবো যে 18তম শিক্ষক নিবন্ধনে কোনো প্রশ্ন বাদ দেওয়ার দরকার নেই। আপনার যদি অল্প অল্প একটু মনে থাকে তাহলে সেটি দিয়ে আর একটু বানিয়ে দিয়ে পূর্ণাঙ্গ করে দেবেন। বিশেষ করে আমি আমি ডিপ্লোমা যারা করেছেন বা নিবন্ধন দিবেন তারা যদি মোটামুটিভাবে 40 থেকে 45 মার্ক পান 18তম শিক্ষক নিবন্ধনে তাহলে কিন্তু আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে। কারণ এবারও যথেষ্ট পরিমাণে শূন্যপদ রয়েছে, তারপর সহকারী মৌলবী আরও যে শূন্যপদগুলো রয়েছে সেগুলোতে যদি 40% নাম্বার যদি লিখিত পরীক্ষা এবার পাশ করে তাহলেও তাদেরকে কিন্তু পাস দিবে। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে পাশের হারটা একটু বেশি থাকবে। তো সেই হিসেবে প্রিলিমিনারিও তাদেরকে বেশি ঠিকানো হয়েছে, কারণ অনেক শূন্যপদ প্রায় 1 লক্ষের উপরে শূন্যপদ এমপিওভুক্ত শূন্যপদ এখনও পড়ে রয়েছে। আরেকটি গণবিজ্ঞপ্তি দিতে প্রায় 1,50,000 শূন্যপদ তৈরি হবে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই হিসেবে মোটামুটি প্রস্তুতি নিয়ে সকল প্রশ্ন যদি সঠিকভাবে লেখে এবং পেন্সিল এবং কলমের সঠিক ব্যবহার করেন আশা করি এমনিতেই আপনি ভালো মার্ক পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে শিক্ষক নিবন্ধনে লিখিত ভালো করা অংশের যে উপায়টা সেটা বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন। সবাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।